1 কোটির মতো প্রতি বাৎসরিক কয়েকটা জরিপে ভুল কম বেশি হইতে পারে যে 1 কোটি মোবাইল ফোনের এই দেশে চাহিদা আছে। তো 1 কোটি মোবাইল ফোনের এগেনস্টে আপনার এই 9টা কোম্পানি ওনারা উৎপাদন করে 22 লক্ষ। তো 22 লক্ষ উৎপাদন করলে তাইলে আপনি দেখা গেছে 78 লক্ষ আরো বাকি থাকে। সেই 78 লক্ষের যোগানটা কিন্তু আমরা দিই। তারপরে ওনারা যদি ইচ্ছা করে যে আমরা 9 জনে মিল করে বাজারটা আমাদের হাতে থাকবে, আমরা ইচ্ছা করলে কমায় দিব, ইচ্ছা করলে বাড়িয়ে দিব, সেটা ওনাদের হাতে চলে যাবে। এটা উন্মুক্ত থাকলো না। 9টা কোম্পানি আমাদের সাথে মানে ব্যবসা করতেছে এই দেশে। তো এই যে 25,000 ব্যবসায়ী বা 20 লক্ষের অধিক লোক এখানে জড়িত, খানেওয়ালা, আমি বলবো যে ব্যবসায়ী 25 লক্ষ আর আমাদের খানেওয়ালা কত 20 থেকে 20 লক্ষের অধিক। তো খানেওয়ালা কারা? আমি ব্যবসা করি, আমার পরিবার এটা দিয়ে খাচ্ছে, আমার কর্মচারী আমার প্রতিষ্ঠানে কাজ করে, ওর পরিবার এটা থেকে খাচ্ছে। সুতরাং 20 লক্ষের অধিক খানেওয়ালা এর সাথে জড়িত। সুতরাং আমরা এতদিন যে ব্যবসাটা করে এসেছি, আপনি যে 9টা কোম্পানি আপনি আমাকে প্রশ্ন রেখেছেন 9টা কোম্পানি নিয়ে, যে 9টা কোম্পানি ওনারা কিন্তু ব্যবসা করতেছে। আমরা কখনোই ওদের বিরুদ্ধে কখনোই বলি নাই যে ওরা ব্যবসা করতে পারবে না, আমরা একা ব্যবসা করবো, সেরকম না। আমরা কিন্তু 25,000 ব্যবসায়ী আমরা কিন্তু ওনাদের প্রোডাক্ট বিক্রি করি। দেখেন ওনারা উৎপাদন করে, অ্যাসেম্বল করে, যেইভাবে আনে, গভর্নমেন্টের কিভাবে ট্যাক্স দেয়, কয় % দেয়, আমরা কোনো বিতর্কে যেতে চাই না। আমার কথা হয়েছে ওনারা যে অ্যাসেম্বল করে মার্কেটে একটা ডিলার নিয়োগ দিয়ে রেখেছেন, সেই ডিলার থেকে প্রতিদিন খুচরা দোকানদার ওদের থেকে প্রোডাক্ট কালেক্ট করে বিক্রি করে, ওইখান থেকে একটা কমিশন নিচ্ছে। আর আমাদের যেটা পিআই প্রোডাক্ট বলি আমরা, প্রবাসীদের মাধ্যমে যে প্রোডাক্টটা আসে, ওই পাশাপাশি ওইটাও বিক্রি করে থাকি। এখন আসেন যে এই 9 জন, আমি মনে করি যে এই 9টা আমরা যারা 25,000 ব্যবসায় আছি, 16ই ডিসেম্বর যদি এনআইয়ের সিস্টেম চালু করে আমাদেরকে বন্ধ করে দেওয়া হয়, আমাদের ব্যবসা করা বন্ধ করে দেওয়া হয়, সেই ক্ষেত্রে কি হবে? সমাজে এটার ইফেক্ট কি আসবে? আপনি 1 কোটির মতো প্রতি বাৎসরিক কয়েকটা জরিপে ভুল কম বেশি হইতে পারে যে 1 কোটি মোবাইল ফোনের এই দেশে চাহিদা আছে। তো 1 কোটি মোবাইল ফোনের এগেনস্টে আপনার এই 9টা কোম্পানি ওনারা উৎপাদন করে 22 লক্ষ। তো 22 লক্ষ উৎপাদন করলে তাইলে আপনি দেখা গেছে 78 লক্ষ আরো বাকি থাকে। সেই 78 লক্ষের যোগানটা কিন্তু আমরা দিই। এই যে আমরা যারা এই 25,000 ব্যবসায়ী আছি, এই যোগানটা কিন্তু আমাদের মাধ্যমে হয়ে থাকে। তো যেদিন এনআইআর সিস্টেম চালু হবে, আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, কারণ এই 78% যে ঘাটতি থাকবে, সেই ঘাটতি কিন্তু ওই 9টা কোম্পানি পূরণ করতে পারবে না। তখন একটা কি হবে, এখন আপনি একটা সহজে মোবাইল কিনতে পারতেছেন, তখন আপনার ওই সীমাবদ্ধ এই 9টা কোম্পানির প্রোডাক্ট কিনতে হবে। আপনি হাই রেঞ্জের প্রোডাক্টগুলি এই দেশে আপনি কিনতে পারবেন না। তারপরে ওনারা যদি ইচ্ছা করে যে আমরা 9 জনে মিল করে বাজারটা আমাদের হাতে থাকবে, আমরা ইচ্ছা করলে কমায় দিব, ইচ্ছা করলে বাড়িয়ে দিব, সেটা ওনাদের হাতে চলে যাবে। এটা উন্মুক্ত থাকলো না। এখন যেমন উন্মুক্ত আছে, যে কেউ যে কোনো প্রোডাক্ট এনে কাস্টমার হাতে তুলে দিতে পারতেছে, সেই সময় কিন্তু আর এই সুযোগটা থাকবে না। এই বাংলাদেশের 18 কোটি লোক, 2 কোটি প্রবাসী বিদেশে আছেন, যে প্রবাসীদের রেমিটেন্সে আমাদের কি অর্থনীতির চাকা ঘুরে। সেই রেমিটেন্স যোদ্ধারা যদি একবার বুঝতে পারে যে আমি আমার পরিবারের জন্য 2টা মোবাইল সেট বাংলাদেশে নিয়ে যাব, সেই সেটটা 16ই ডিসেম্বরের পরে আর বাংলাদেশে কাজ করবে না। আর আপনি যে শর্ত জুড়ে দিয়েছেন যে মোবাইলের IMEI নাম্বার, আপনার মোবাইলের মোবাইল নাম্বার, এটা অ্যাড করার পরে যে ফোনটা চলবে, এটা 2টার আলাদা করলে সেটা কিন্তু কাজ করবে না। জানি না, আমার ভুলও হইতে পারে, কিন্তু তথ্যটা এইভাবে আমরা জেনে আসতেছি। তো এরকম যদি হয়, আপনি 30 দিন বিদেশি একজন লোক থেকে 30 দিন পরে সে মোবাইলটা রেখে চলে গেল, এটা তার মোবাইল কিন্তু এই দেশে ইউজ করা ডিফিকাল্ট হয়ে যাবে। সো আমি এখনো বলি, আমরা ব্যবসায়ীরা এই এনআইআরের বিরুদ্ধে নয়, গভর্নমেন্টের রাজস্ব দিব না এই কথা আমরা ব্যবসায়ীরা, আমি দায়িত্বশীল জায়গা থেকে বলছি
যে আমার মুখ দিয়ে একদিন এক জায়গায় কোথাও আমি বলি নাই, বা আমার সাথে এই যে ব্যবসায়ীরা আমাদের এই সংগঠনের সাথে জড়িত, এই ব্যবসার সাথে জড়িত, কেউ কখনো বলে নাই আমরা ট্যাগ দিতে চাই না।